রাজনৈতিক সরকার আসলে বাংলাদেশের মতো রাষ্ট্রে ব্যাপক ফলক পরিবর্তন হয়। যে আন্তর্জাতিক বিমানবন্দর আবার আসবে, তারপর চন্দ্রিমা উদ্যান আবার জিয়া উদ্যান হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে বিষয়গুলো, এগুলো পুরোদমে চলছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারাও তো এই যে সরকারের দুর্বলতা, তারা তো বুঝে 17 বছর তারা কন্টিনিউয়াসলি সরকার চালিয়েছে। তো এই যে 16-17 বছর তাদের সরকার চালানোর অভিজ্ঞতা, সব মিলিয়ে সরকারের দুর্বলতা, এবং এখন তারা ক্ষমতাহীন, তারা বুঝে যে সরকারের কোন কোন জায়গাতে ব্যথা আছে, বেদনা আছে। তারা এই রাষ্ট্রটি রেখে গেছে, কোন কোন জায়গাতে কোন অবস্থায় রেখে গেছে, এটা তাদের মুখস্থ। এই জায়গাতে শক্তি আছে, এই জায়গাতে ঘা আছে, অভিঘাত আছে। এই বিষয়গুলো জেনে তারা তো নাকে তেলে ঘুমাবে না। তারা এই জায়গাগুলোতে আঘাত হানবে, এমনভাবে আঘাত হানবে যেন সরকার পর্যদস্ত হয়, বিপর্যস্ত হয়। এবং সেই কাজটি হয়তো তারা শুরু করে দিয়েছে। এখন এগুলো সরকার কীভাবে মোকাবেলা করবে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি যে শিরোনামটি এটা বলেছি যে জাতিসংঘ কিংবা ধরুন মার্কিন প্রশাসন কিংবা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে অন্য যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, প্রায় সকল সংস্থার সাথে আওয়ামী লীগের এই গত 15 বছর 16 বছরে তাদের একটা নিদারুণ সম্পর্ক হয়েছিল। মার্কিন প্রশাসনকে কিভাবে নিজেদের পক্ষে ব্যবহার করতে হয়, জাতিসংঘকে কিভাবে দলের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে ব্যবহার করতে হয়, এই পলিসি তাদের জানা আছে। এই কাজ করার জন্য যে টাকা দরকার সেটা তাদের আছে। এই কাজ করার জন্য দেশে এবং দেশের বাইরে যে লোকবল দরকার সেটা আছে। কাজে তারা এরকম কাজ করবে, এটাই স্বাভাবিক। এবং আপনারা ইতিপূর্বে জানেন যে যখন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, তখন তো জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি বয়সে অনেক নবীন ছিলেন, অভিজ্ঞতাও ছিল একেবারে কম। কিন্তু তারপরে ওই সময়টাতে মার্কিন লবিস্ট গ্রুপগুলোর সাথে এবং বিভিন্ন লবিস্ট ফার্মের সাথে সজীব ওয়াজেদ জয় যে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট, মার্কিন যেটাকে বলা হয় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, তারপর মার্কিন যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, পেন্টাগন, হোয়াইট হাউস, বিভিন্ন গভর্নর অফিস, বিভিন্ন কংগ্রেসম্যানের অফিস, এইগুলোতে সরকার বিরোধী অর্থাৎ তৎকালীন জামাত এবং জোট সরকার বিরোধী একটা যাকে বলা হয় প্রোপাগান্ডা তারা এস্টাবলিশ করতে পেরেছিল। ফলে কী হলো, বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে। এখানে আল কায়দা কিংবা তালিবানদের চেয়েও বৃহত্তর শক্তিশালী একটি পক্ষ, যা কিনা আমেরিকার জন্য মানে মারাত্মক সমস্যার সৃষ্টি করবে, এরকম একটা ন্যারেটিভ কিন্তু তখন ওই মার্কিন লবিস্ট গ্রুপরা সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করে পুরো মার্কিন প্রশাসনে সেটা তৈরি করে ফেলেছিলাম। ফলে জামাত, বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা ইনক্লুডিং তারেক রহমান সাহেব সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর, মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং তাদের যে সামরিক বাহিনী এবং তাদের যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে ইনক্লুডিং FBI, এ সকল প্রতিষ্ঠানে বিএনপি, জামাত এবং তারেক রহমান সাহেবের যে ভাবমূর্তি, এটা আওয়ামী লীগ সে আজ থেকে প্রায় 20 বছর আগে কতটা ক্ষতি করতে পেরেছিল, সেই ক্ষতির রেশ এখনও কিন্তু বিএনপি কাটিয়ে উঠতে পারেনি। তো কাজেই সেই বিএনপি ক্ষমতায় এসছে, আর আওয়ামী লীগ গত 20 বছরের অভিজ্ঞতা, মানে সেই যে সময়টাতে তারা বিএনপির বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করেছিল, সেই অভিজ্ঞতা থেকে আজ পর্যন্ত যদি আপনি ধরেন 20 বছর কম করলে, এর মধ্যে 17 বছর বা 16 বছর তাদের ক্ষমতাকালীন সময়, আর বাকি 4 বছর হলো বিএনপি জামাত জোটের ক্ষমতাকালীন সময় এবং 111-এর সময়। তো এই সময়টিতে তারা যে কাজ করেছে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে, সেই কাজ কি এখন বন্ধ আছে? আমার তো মনে হচ্ছে না। সেই কাজগুলো তারা বরং আগের থেকে আরও বেশি করবে। আর এই কথাগুলো আমি বলছি কারণে যেন সরকার সতর্ক হতে পারে, সরকারের লবিস্ট নিয়োগ করতে পারে। এবং আমেরিকাতে যে সমস্ত লোকজন গত 16-17 বছর ধরে বিএনপির পক্ষে কাজ করেছে, বিএনপির লোকজন যদি তাদেরকে ভুলে যায়, তুচ্ছ এবং তাচ্ছিল্য করে, তাহলে এই লোকগুলো কি আওয়ামী লীগ কিনে নেবে? আমেরিকাতে যারা বিএনপি লবিস্ট গ্রুপ ছিল তাদেরকে আওয়ামী লীগ কিনে নেবে, মানে বাংলাদেশে আওয়ামী লীগ, বাংলাদেশি আমেরিকান, যারা বিএনপির সাপোর্টার। এবং তখন পুরো পরিস্থিতি কীভাবে বুমেরাং হবে, আশা করি বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা
অনুধাবন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।